বসে আছি। এই যে কুমিরের উপরে বসে আছি। গত এক মাস যাবৎ কুমির আতঙ্কে ছিলেন মানিকগঞ্জ সদর ও হরিরাম উপজেলার বাসিন্দারা। পদ্মার শাখা নদীর বোয়ালি, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি কয়েকবার দেখা যায়। এতে নদীপাড়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নদীতে নামা বন্ধ করে দেন। বন বিভাগকে বারবার জানালেও কোনোভাবেই উদ্ধার করা যাচ্ছিল না সেই কুমিরটিকে। গভীর রাত হলেই কুমিরটিকে দেখা যেত ডাঙায়। এমন কিছু দৃশ্য দেখা গিয়েছিল সামাজিক মাধ্যমেও। বন বিভাগের হাতে কুমিরটি ধরা না পড়লেও অভিনব কায়দায় সেই কুমিরটিকে অবশেষে শুক্রবার রাতে ধরতে সক্ষম হন এলাকাবাসীরা। গতকাল রাত 8:30টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চকিঘাটা এলাকায় কুমিরটি আটক করে এলাকাবাসী। জানা যায়, গোপালখালীর ইছামতি নদীর শাখা খাল থেকে কুমিরটিকে অক্ষত অবস্থায় ধরতে সক্ষম হয় এলাকাবাসী। দীর্ঘ এক মাস আতঙ্কে কাটানোর পর কুমিরটিকে উদ্ধার করতে পেরে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে। সাবধানে। এর আগে ধুলছুড়া ও হারুকান্দি ইউনিয়নের পদ্মা শাখা নদীতে বিভিন্ন সময় এলাকাবাসী কুমির দেখতে পান। যদিও সেটি এই কুমিরটি কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু গত এক সপ্তাহ যাবৎ এই কুমিরটিকে দেখা যাচ্ছিল গোপালখালীর এই খালটিতে। বন বিভাগকে জানিয়েও কোনো কার্যকর পদক্ষেপ না পেয়ে স্থানীয়রা নিজেরাই কুমিরটিকে ধরার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক শুক্রবার সকালে কুমিরটিকে ফের দেখা গেলে দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে কুমিরটিকে ধরার চেষ্টা করতে থাকেন তারা। পরে রাত 8:30টায় সেই ফাঁদে ধরা পড়ে আলোচিত এই কুমিরটি। এই অসাধ্যকে সাধন করছে আমাদের এলাকার কিছু ছেলে পেলে। এই যে দেখেন কুমিরের লেজ ধরছি, লেজ। কুমিরটি ধরার পর স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে। গত এক মাস যাবৎ কুমির আতঙ্কে জলাশয়ের আশেপাশে যেতে ভয় পেত মানুষ। এর মধ্যে কুমিরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের আতঙ্ক আরও বেড়ে যায়। যদিও অনেকে মনে করছেন খালে আরও কুমির রয়েছে, তবু বিশাল আকৃতির এই কুমিরটি ধরা পড়তে সেই আতঙ্ক অনেকটা প্রশমিত হয়েছে। অক্ষত অবস্থায় উদ্ধারের পর সেটিকে নিরাপদ স্থানে রেখে দিয়েছে এলাকাবাসী। আনুষ্ঠানিকভাবে কুমিরটিকে বন বিভাগের হাতে নিরাপদে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয়রা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।